আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন। তো আজকে আপনাদেরকে আবারও আমি কোয়েল পাখির খামারে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমাদের প্রায় 100 দিনের মতন হচ্ছে কোয়েল পাখি পালন করা। তো 100 দিন কোয়েল পাখি পালন করে আমরা কোয়েল পাখি থেকে কতটুকু লাভ করতে পারলাম এবং 100 দিন কোয়েল পাখি পালন করে আমরা কী কী শিখতে পারলাম সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। তো প্রিয় আমার কলেজের টুকরা ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওতে কিছু ভালো ভালো তথ্য দিব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো এই 100 দিনের মতন কোয়েল পাখি পালন করে আমরা কোয়েল পাখি থেকে কি লাভ করতে পারলাম কি পারলাম না সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, এবং তার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে আরও পাখি বাড়াবো কি বাড়াবো না, পাখি পালন কি আর করব কি করব না, যেহেতু আমাদের এটা ছিল পরীক্ষামূলকভাবে পাখি পালন। তো আসুন আমরা সে সম্পর্কে ধারণা দেব আপনাদেরকে যে কোয়েল পাখি আমরা এতদিন ধরে পালন করে কি কি শিখলাম। তো আমাদের কোয়েল পাখি পালন করার বয়স হচ্ছে প্রায় 98-97 দিনের মতন। তো এই 98-97 দিন বা 95 দিনের মতন কোয়েল পাখি পালন করে কি কি আমরা শিখতে পারলাম। আমরা যখন পাখিগুলো প্রথমে নিয়ে আসি তখন আমরা প্রথমে একটা প্রতারণার শিকার হয়েছিলাম, যেটা আপনাদেরকে এর আগেও পূর্বের ভিডিওতে আমি বলেছি যে প্রথমে আমরা যখন পাখিগুলো ক্রয় করি তখন আমরা চিনতাম না যে পাখিগুলো পুরুষ এবং মহিলা কোনটা কী, যার ফলে আমরা গিয়েছিলাম আমাদের ধাপের হাটে, বগুড়ার। তো ধাপের হাটে গিয়ে সেখান থেকে পাখি যখন ক্রয় করলাম, তো যাই হোক, যেহেতু নতুন অবস্থায় যে কোনো কাউকে তো বিশ্বাস করে পাখিগুলো ক্রয় করতে হবে, সেক্ষেত্রে আমরা বললাম, ভাই আমাদের 2 টাকা বেশি নেন সমস্যা নাই, কিন্তু পাখিগুলো আপনি যেটা দেবেন সেটা যেন মহিলা হয়। তো তিনি বললেন, আমাদের 150 পিস পাখি দিলেন এবং বললেন যে 150 পিস পাখি হচ্ছে মহিলা পাখি। কিন্তু পরবর্তীতে বাসায় নিয়ে আসার পরে যখন পাখি পালন করতে শুরু করলাম এবং চিনতে শুরু করলাম, তখন দেখলাম 150 পিসের মধ্যে প্রায় 40 থেকে 45 পিসই হচ্ছে পুরুষ পাখি। তো এইটাই হচ্ছে প্রথম একটা প্রতারণার শিকার, যেটা শিকার নতুন খামারি প্রায় হয়, যারা পাখি চেনে না, যারা নতুন করে পাখি খামার করতে যাচ্ছে। তো তখন আমরা এই পাখিগুলো অল্প টাকায় বিক্রি করতে হলো, যার ফলে আমাদের লাভের অংশটা কমে গেল এবং আমাদের বর্তমান পাখির সংখ্যা হচ্ছে 104টি। এরপরে পাখি আনার পরে মোটামুটি ভালোই ছিল। তারপরে আমরা পাখিকে ভ্যাকসিন করাইলাম, RDB ভ্যাকসিন করালাম এবং এর সাথে সাথে আপনার ঠান্ডার ডোজটা করিয়ে নিলাম। তারপরেও হঠাৎ পাখিকে একদিন ঠান্ডা লাগলো, ঠান্ডার পরে আপনারা ঠান্ডার ডোজটা ভালো মতো করানোর পরে মাঝে মধ্যে আমরা ঠান্ডার ডোজটা করাই, কারণ কোয়েল পাখির সমস্যা একটা, সেটা হচ্ছে ঠান্ডা রোগটা কোয়েল পাখির বেশি হয়, তাছাড়া অন্য কোনো রোগ তেমন একটা দেখা দেয় না। তো আপনারা অবশ্যই ঠান্ডার ডোজ হিসেবে মাঝে মধ্যে আপনি রেনামাইসিন ট্যাবলেট 5 লিটারে 2টা এবং প্রোমিথাজিন অর্থাৎ প্রোমিভেট অথবা ডিলার্জেন ট্যাবলেট 5 লিটারে 1টা ব্যবহার করবেন। এতে করে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপরে যে সমস্যার সম্মুখীন হলাম সেটা হচ্ছে ইঁদুরের উৎপাত। অর্থাৎ পাখি যখন একটু বড় হলো তখন ইঁদুরের উৎপাত বেড়ে গেল। ইঁদুরগুলো পাখির মাথা থেতলে করে ফেলে দেয় এবং পাখির মাথা কেটে কেটে নেয়। তো এরপরে আমরা এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা দিয়ে পুরোপুরি ঘেরার পরে ইঁদুরের উৎপাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছি। তাছাড়া আর কোনো সমস্যায় পড়তে হয়নি। আর একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে পাখিগুলো আনার পর থেকে যখন ডিমে আসবে তার কিছুদিন আগে থেকে পাখিগুলো প্রচণ্ড রকমের ঠোকরাঠুকরি করতে শুরু করলো। আর পাখিগুলো যখন ঠোকরাঠুকরি করে তার ভিতরে 2টা পাখি মারা গেল। একেবারে নিজেরা ঠোকরাঠুকরি করে পিঠ মাথা সব কিছুই আপনার রক্তাক্ত করে ফেলে দেয়। তো এর সলিউশন হিসেবে আমরা ব্যবহার করলাম হচ্ছে, সকাল করে দিলাম লাগারে 3 থেকে 4 দিন লবণ পানি, অর্থাৎ 5 লিটার পানিতে 10 গ্রাম লবণ দিলাম এবং এর পাশাপাশি দিলাম হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি জিঙ্ক, এইটা দিলাম। এবং এর পাশাপাশি আরও দিয়েছি আমরা বিভিন্ন ধরনের শাক পাতা, সাদনার পাতা, নিমের পাতা, এগুলো ব্যবহার করার ফলে আমাদের পাখিগুলোর ঠোকরাঠুকরি অনেকাংশই কমে গেল। তারপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এরপরে পাখিগুলো যখন 2-1টা, আমাদের পাখি কিন্তু 42 দিন বয়সে ডিম আসা শুরু হয়েছে। 42 দিন বয়সে যখন একটা ডিম দেখলাম, তখন থেকে পাখির খাবারটা একটু বাড়ায় দিলাম। পাখি দৈনিক 25 গ্রাম করে খাবার খায় এবং তখন থেকে পাখিগুলোকে আমরা যখন 10টা ডিম আসলো, তখন থেকে পাখিগুলোকে আমরা লেয়ার 1 এবং হচ্ছে আপনার সোনালি স্টার্টার 2টা মিক্স করে খাওয়ালাম। এবং তার সাথে সাথে ঔষধ হিসাবে আমরা রেনাসল এডি 5 লিটার পানিতে 2 মিলি এবং সাথে হচ্ছে আপনি রেনাসেল ই অর্থাৎ AD3 এবং ই সেল 2টাই আমরা 5 লিটার পানিতে 2 মিলি আকারে দিতে থাকলাম।
এবং এর পাশাপাশি আরও দিলাম আমরা ক্যালসিয়াম দিছি 1 লিটার পানিতে 1 মিলি, জিঙ্ক দিছি 1 লিটার পানিতে 1 মিলি, এবং মাঝে মধ্যে ঠান্ডার ডোজটা করাই নিই। তারপর থেকে পাখিগুলোর আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এখন মোটামুটি পাখিগুলো ঝরঝরে আছে এবং পাখিগুলো এখন ফুল প্রোডাকশন আছে। তো পাখির এরকম ভালো প্রোডাকশন দেখে আমাদের পাখি প্রায় 95%-এর উপর ডিম পারে প্রত্যেক দিন, 95%-এর উপরে ডিম পারে, শুধু ভালো মতো ট্রিটমেন্টের কারণে। আপনি যদি পাখির সঠিক যত্ন না নিতে পারেন সেক্ষেত্রে পাখি থেকে ভালো কোনো লাভ করতে পারবেন না। পাখি পালন করতে হলে অবশ্যই তার যত্ন নিতে হবে, তাহলে অবশ্যই সেখান থেকে লাভ করা সম্ভব। তো আমরা ভবিষ্যতে আরও 2 থেকে 3 হাজার পাখির খামার করব ইনশাল্লাহ। 1000 পাখির খামার করলে অনায়াসে আপনি এই সিজনকে মাথায় রেখে যদি খামার করেন, এই সিজন টাইমে আপনার 25 থেকে 30 হাজার টাকা মাসিক ইনকাম হবে। তো আমার দর্শক মণ্ডলী যারা আছেন, আমার ভিডিও যারা দেখছেন, তারা অবশ্যই এই কোয়েল পাখির খামারটা করতে পারেন। তো প্রথম অবস্থায় অবশ্যই আপনি জেনে বুঝে চিনে পাখিগুলো ক্রয় করবেন, এবং প্রথম খামারি যারা, তারা বাচ্চা না নিয়ে 25 দিন বা 30 দিনের অ্যাডাল্ট পাখিগুলো নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ঝুঁকি কম থাকবে এবং ভালো প্রোডাকশন পাবেন। আর প্রথমেই 2000, 3000, 4000, 5000 না নিয়ে প্রথমে আপনি 200, 400, 500 নিয়ে শুরু করুন। নিজে আগে দেখুন, নিজে আগে খাওয়ান পাখিকে, পাখি থেকে ডিম নেন, নিয়ে দেখেন আপনি পাখি পালন করতে পারবেন কি না। যদি আপনি সব কিছুতে মনে করেন যে হ্যাঁ পারবেন, তাহলে করুন। আসলে কোয়েল পাখিতে লাভ আছে, কোয়েল পাখির ব্যবসা করা যায়। এখন নতুন উদ্যোক্তারা অনেকেই কোয়েল পাখির দিকে আসতেছে, যারা মুগরি পালতো, পোলট্রি সেক্টরে যারা ছিল, তারা অনেকে এখন নতুনভাবে কোয়েল পাখির খামার করতেছে। তো অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানাবো, সেটা হচ্ছে কোয়েল পাখির খামার করলে অবশ্যই আপনাদেরকে শীতের সিজনটা মাথায় রেখে খামারটা করতে হবে। কারণ আপনি আগস্ট, সেপ্টেম্বরের দিকে পাখি উঠালে অক্টোবর থেকে পাখির ডিম পাবেন। তাতে করে আপনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আপনি ডিম প্রোডাকশন বিক্রি করতে পারবেন ভালো রেটে। সেক্ষেত্রে আপনার লাভ ভালো হবে। এপ্রিলের শেষের দিকে আপনি পাখিগুলো বিক্রি করে দেবেন। আবার 3 থেকে 4 মাস ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে আবারও আপনি পাখি তুলবেন ডিমের জন্য। আর যদি বাচ্চা উৎপাদনের জন্য হয়, তাহলে সেক্ষেত্রে, যেহেতু আমরা এখনও বাচ্চা উৎপাদন করিনি, সেক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নাই, তো পরবর্তীতে সেটা জানাবো। সবাই ভালো থাকবেন।